বন্ধুরা তাহলে আমগুলো এবার আমি সেদ্ধ বসিয়ে দিই। হ্যাঁ, আগে আমগুলো দিয়ে দিই, তারপরে কতটা আম দেখে সেই হিসাবে আমি জলটা দেব। বেশি জল দেওয়া যাবে না এর মধ্যে। ঠিক আছে, আমটা দেখে নিলাম যে কতটা আম আছে, এবারে জলটা দেব। বেশি জল দেওয়া যাবে না, কারণ এই জলটা আমি ফেলবো না, এই জলটা আমি আমের মধ্যেই রেখে দেবো। ঠিক আছে, এবার আমি থালা চাপা দিয়ে দেবো। সেদ্ধ হতে থাক। বন্ধুরা আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমটাকে আমি এটা দিয়ে পুরো ঘেটে দেবো। হ্যাঁ, আমটাকে পুরো ঘেটে দেবো, এটা দিয়ে ঘেটে দিয়ে এটা ছেঁকে নেব। বন্ধুরা এই দেখো, এই যে গেলাসটা আছে, এটার 1 গেলাস চিনি আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। হ্যাঁ, দেখো এটা দিলাম, একটু জল দিতে হবে এর মধ্যে। তোমরা যে যেরকমের মিষ্টি খাবে সে সেরকমের মিষ্টি দিয়ে খাবে। বাস, এটাকে আমি এখন ছেড়ে দেবো, এটা ক্যারামেলটা তৈরি হবে, বুঝেছো? চলো তাহলে হতে থাকুক, হোক হোক হোক। হাত দেবো না, নাড়া দেবো না, কিছু না, কালার করার জন্য এটা দিচ্ছি মিষ্টি। দেখো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এই দেখো কিরম কালারটা এসছে, দেখেছো? দেখো তৈরি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমের পাতগুলো দিয়ে দেবো। বেশি লাল করলে পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। ব্যাস, এবারে আমি এটাকে এর মধ্যে আমের পাতটা দিয়ে দেবো। ক্যারামেলটা তৈরি হয়ে গেল। এবার আমের পাতটা দিয়ে দিই। পুরোটা দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে, অল্প অল্প নাড়তে হবে। চলো এবারে দেখো, আগে এক গ্লাস চিনি দিয়েছি, এখন আবার আমি মিষ্টি দিচ্ছি। এই দেখো, তোমরা যে যেরকমের মিষ্টি খাবে সে সেরকমের মিষ্টি দিয়ে নেবে। এটাকে ভালো করে একদম করতে হবে, জাল দিতে হবে, জানো? দেখো বন্ধুরা, আমি এতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল টক টক হবে। হ্যাঁ, তোমরা নাও দিতে পারো। দেখো বন্ধুরা, এটা নাড়তে নাড়তে কত সুন্দর আমসত্ব কালার হয়ে গেছে, দেখেছো? দেখো, বাড়িতে আমসত্ব বানিয়ে আম দিয়ে, পিওর আম দিয়ে খাওয়া মানে জানো তো কত টেস্টি লাগে খেতে। আর ওই যে বাইরে যে আমসত্বগুলো বিক্রি করে, কি কি মেশায় ওতে কি জানি, অনেক কিছু আবিজাবি সব মেশাতে থাকে, মিশিয়ে ঘন করছে।
আর দেখো বাড়িতে পুরো পিওর আম দিয়ে আমসত্ত্ব বানাচ্ছি। এই আমটা 1 বছর ধরে তুমি ভালোভাবে যদি কাচের বয়মে রেখে দিতে পারো, 1 বছর ধরে তুমি আমসত্ত্বটা খেতে পারবে, জানো। দেখো আমি তো এটা জানতাম না, আমি একজনকে দেখেছি বানাতে, আমার একটা দিদিকে, ও দিদির থেকে আমি শিখেছি। তা আমি ভাবলাম আমি একটু বাড়িতে একটু আম নিয়ে যাই, কাঁচা আম নিয়ে, দিদি যেভাবে বানিয়েছে আমি তো জিনিসটা দেখেছি, আমি ওইভাবেই বানাবো। তা দেখো সেইভাবেই কিন্তু আমটা কিন্তু পাক হচ্ছে, এটা কিন্তু পাক হতে হবে। পাক হলে তারপরে থালার মধ্যে একটুখানি তেল বেরাস করে তারপরে একটু রোদে দিয়ে দেবো, নাহলে এমনি ঘরে রাখলে পাখার হাওয়াতেই শুকিয়ে যাবে, বুঝেছো। দেখো কীরকম আঠলো টাইপের হয়ে গেছে, তার মানে জিনিসটা আমার হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ আমাকে জাল দিতে হবে না। আর আমার ঘরে এত পাখির আওয়াজ শুনতে পাচ্ছ, পাখি, শুধু পাখি ডাকছে। চলো বন্ধুরা, আমি এই থালাটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিই। সাদা তেল দিয়ে সাদা তেলটা আমি পুরো গায়ে মাখিয়ে নেব। হ্যাঁ, গায়ে মাখিয়ে নিলে আমি আমের পাতটা দিলে সুন্দরভাবে উঠে যাবে, জানো, পুরো সারা থালায় মাখিয়ে নিতে হবে। চলো তাহলে এবারে কড়াই থেকে থাতায় করে তুলে অল্প অল্প করে আমি এই থালাটাতে দিয়ে দিচ্ছি। যে থালাটায় আমি রোদে দেব সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমসত্ত্বগুলো দেখো থালার মধ্যে কি সুন্দর দিয়ে রেখে দিয়েছি, দেখেছো। আমি যখন বানিয়েছি অনেকটা রোদ চলে গেছে, আর বাদবাকিটা পাকার হাওয়াতে শুকিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমসত্ত্বটা দেখো কেটেছি, কেটে এই যে জড়িয়েছি, দেখেছো। এই দেখো, দেখেছো। এই দেখো কত বড় হয়েছে, মোটা। এই দেখো, দেখেছো। এই দেখো শুকাতে হবে, আরো ভালো করে শুকাতে হবে। তুমি তারটা কোথায় রেখেছো? তারটা আরে শুকাতে হবে। টক হয়ে গেছে, আমসত্ত্ব তো আর মিষ্টি টক না। এ কত মিষ্টি দিয়েছি। আর আমসত্ত্ব শুধু যারা হাতে বানায় না তারা একটু টকসা টকসা রাখে। একটু টক থাকবে, একটু ঝাল ঝাল থাকবে, একটু মিষ্টি মিষ্টি থাকবে। এই দেখো বন্ধুরা, আমি ছুরি দিয়ে কেটেছি, এই দেখো পিস পিস করে। এটাকে রোদে ভালো করে শুকাতে হবে, করে ভালো করে শুকিয়ে তারপরে এটাকে আমরা অনেক দিন ধরে রেখে দিলে খেতে পারবো, বুঝেছো। চলো তাহলে আমসত্ত্ব রেডি।